রোজা রেখে কখন ওষুধ খাবেন? অনেকের ওষুধ খেতে হয় দিনে একবার, তারা কিন্তু ইফতার বা সেহরি যে কোনো সময় তারা এই ওষুধটা খেয়ে নিতে পারে। আবার যাদের দুইবার খেতে হয় তারা একবার ইফতারের সময় খাবে, একবার সেহরির সময় খাবে। কারো তিনবার খেতে হয় ওষুধ, তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তাদের ডোজটা স্পেসিং করে দিতে হবে, অথবা তাদের এক্সটেন্ডেড রিলিজ ওষুধ ডাক্তার দিয়ে দিবে সেভাবে। যাদের ওষুধটা ভরা পেটে খেতে হয়, যেমন দেখা যাচ্ছে ইকোস্প্রিন জাতীয় ওষুধ, সেই ওষুধটা সাধারণত ইফতারের পরে খাওয়াটা ভালো। আর যাদের ওষুধটা খালি পেটে খেতে হয়, যেমন দেখা যাচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধ কিংবা থাইরয়েডের জন্য থাইরক্সিন জাতীয় ওষুধ, এই ওষুধগুলো ইফতারের পরে আমরা যখন তারাবির নামাজ পড়ে আসি, পেটটা খালি থাকে, সেই সময় খেলে তাদের এই ওষুধের অ্যাবজর্পশনটা ভালো হয়। অবশ্যই সকালবেলার জন্য অর্থাৎ সেহরির জন্য রিস্ক নেবেন না, কারণ এই সময়টা যদি কোনো কারণে তাড়াহুড়া করতে হয় বা মিস হয়ে যায় তাহলে কিন্তু এই ডোজটা মিস হয়ে যাবে। যাদের হার্টের ওষুধ সাধারণত দুইবারই খেতে হয়, তারা ইফতারের এবং সেহরির সময় খেয়ে নেবেন। যাদের ডায়াবেটিস আছে বা ইনসুলিন নেওয়া লাগে তারা ইফতারের আগে নিবে এবং সেহরির আগে নিবে। ইনসুলিনে কিন্তু রোজা ভাঙে না। যাদের রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা যাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু রোজা রাখবেন না, কারণ অসুস্থ অবস্থায় রোজা রাখাটা ঠিক নয়। এই রোজাটা কাজা রেখে নিলেও চলে। ধন্যবাদ।